জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে পৃথিবীর মধ্যে যত বিপর্যয় তোমরা দেখো, এ সমগ্র বিপর্যয়, দুর্যোগ, জুলুম, এ সব কিছু তোমাদের নিজ হাতে অর্জিত ফল। 2009 সালে যদি আমরা কোনো স্বৈরাচারিয়া জালিমকে সমর্থন না দিতাম, তাহলে সে পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় যে বসে মানুষের উপরে এভাবে করে, সর্বসাধারণের উপরে এভাবে করে নির্মমভাবে নির্যাতন আর জুলুমবাজি করতে পারত না। সমর্থন দিয়েছিলাম বিধায় সে ওইখানে গিয়েছে এবং আমাদের উপরে জুলুম করেছে। কথা ঠিক কিনা? এরকম বারবার আমাদের সামনে আসে এই সমর্থন দেওয়ার সময়গুলো। এ কারণেই আমাদের বুঝে শুনে সমর্থন দিতে হবে। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। ইমানি পরীক্ষা দিতে সামনে আসে নির্বাচন, ইমানি পরীক্ষা দিতে সামনে আসে নির্বাচন। বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন জগতের জনগণ, বুঝে শুনে দিও সমর্থন। কথা বলেন ঠিক কিনা? বুঝে শুনে সমর্থন দেব তো, না হলে আবার কিন্তু জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, এমন কোনো স্বৈরাচারকে যদি আবার আমাদের মাথার উপরে বসতে দেই, তাহলে আমাদের উপরে আবার এরকম নির্যাতন, জুলুম, স্বৈরাচার এগুলো আসবেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এগুলো তোমাদের নিজ হাতের উপার্জিত ফল। তোমরা তোমাদের মাথার উপরে কাঁঠাল রেখে তাদেরকে কোষ খাইতে দিয়েছ। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো রাজাধিরাজ, মহারাজা, তিনি তো মহাবাদশাহ। তার উপরে বাদশাহী করবে এমন কারো ক্ষমতা নাই, তার উপরে রাজত্ব নিয়ে ছলনা করবে এমন কারোর জন্ম পৃথিবীতে হয় নাই। তিনি যাকে চান তাকেই রাজত্ব দান করেন, আবার যার কাছ থেকে চান তার কাছ থেকে রাজত্ব ছিনায় নেন। এ কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি বলছেন, যাকে চান তাকে ক্ষমতা দেন, আর যার কাছ থেকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনায় নেন। এই ক্ষমতা ছিনায় নেওয়ার মাধ্যমে কাউকে তিনি সতর্ক করে দেন, আবার কাউকে চূড়ান্ত লাল কার্ড দেখিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা ফুটবল খেলা মোটামুটি কম বেশি সবাই জানি কিনা? দেখি অনেকেই খেলা করি। তো ফুটবল খেলতে যেয়ে আমরা যদি ফাউল করি, একবার ফাউল করলে গোল দিতে গেছে তাকে যদি আটকায় দেই, তাহলে রেফারি আমাদেরকে সতর্কতা স্বরূপ একটা হলুদ কার্ড দেখান কিনা? যদি দ্বিতীয়বার আবার এরকম কোনো কাজ করে, গলা ধাক্কা দিয়ে বের করে দিল, গোল দিতে আসছে তাকে ধাক্কা দিয়ে সরাই দিল, গোল দিতে দিল না, আবার একটা হলুদ কার্ড দিয়ে তাকে সতর্ক করেন কিনা? তৃতীয়বার যদি একই কাজের পুনরাবৃত্তি করেন, তাহলে তাকে আবার হলুদ কার্ড দেখে সাথে সাথে একটা লাল কার্ড দেখাই দেন। লাল কার্ড দেখিয়ে দেওয়ার মানে হলো তুমি আর এই মাঠে খেলতে পারবে না, তোমার খেলা শেষ, এই মাঠ থেকে তোমাকে আউট হতে হবে, চলে যেতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এভাবে করে বিভিন্ন সময় হলুদ কার্ড দেখায় দেন। যখন আমরা ছোটোখাটো ভুল করে ফেলি, তখন বন্যা, দুর্যোগ, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও হলুদ কার্ড দেখান।
সেই সময় যারা ক্ষমতায় থাকে তাদেরকেও একটা হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন যে তোমার রাজ্যের মধ্যে এই ধরনের অনাচার হচ্ছে, অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, এ কারণে তোমাকে একটা হলুদ কার্ড দেখিয়ে দিলাম, সতর্ক হয়ে যাও। যদি দ্বিতীয়বার আবার একই কাজের পুনরাবৃত্তি করে আবার আরেকটা হলুদ কার্ড দেখিয়ে আবার ওইভাবে করে সতর্ক করে দেন। কিন্তু যদি অহরহ এমন দমন পীড়ন, অত্যাচার, নির্যাতন আর জুলুম করতে থাকে, তাহলে আল্লাহ রেফারি যেমন লাল কার্ড দেখিয়ে কয়েক দিনের জন্য তাকে মাঠ থেকে আউট করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে আউট করে দেন। তাদের দলদারিত্ব থাকে না। যেমন ফিরাউনের নাম নিশানা আছে, ঘৃণা ভরে স্মরণ করে, তার দল নাই, ক্ষমতা নাই। নমরুদের নাম আছে, তার দল নাই, ক্ষমতা নাই। আবু জেহেলের নাম আছে, দল নাই, ক্ষমতা নাই। বাংলার স্বৈরাচারী ফিরাউনেরও দল থাকবে না, শুধু নাম থাকবে, মানুষ ঘৃণা ভরে স্মরণ করবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে বলছেন। এই পরিশুদ্ধ করে যদি আমরা না নেই, যদি আমরা আবার মানুষের উপরে দমন পীড়ন জুলুম এই নীতি যদি আমরা চালু রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওরকমভাবে লাল কার্ড দেখিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন কিনা, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে এগুলো বর্ণনা করে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে এমন কিছু ঘটে না যা আমি কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করি নাই। আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে হচ্ছে সব কিছুর হিংস আমি কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছি। যদি তোমরা একটু খেয়াল করে কুরআনুল কারীম পড়ো আর অবজারভেশন করো, তাহলে দেখতে পাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু হিংস দেই নাই, এই হিংস অনুযায়ী বিভিন্ন জায়গায় আয়াত দিয়ে দিয়ে আমি আল্লাহ নিজে বয়ান করে দিয়েছি। তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা এবং বিবরণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আমরা সেই কুরআনুল কারীম থেকে আজকের আলোচনা শুনব যে পৃথিবীতে যে সমস্ত স্বৈরাচারেরা পূর্বে ছিল, যারা মানুষের উপরে এভাবে করে নির্যাতন করেছিল, নিপীড়ন চালিয়েছিল, যেমন ফিরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, সাদ্দাত, কারুন, হিটলার, আলেকজান্ডারদের মতো বাঘা বাঘা সন্ত্রাসীরা যেমন মানুষের উপরে জুলুম নির্যাতন চালানোর পরে তাদের অনিবার্য পতন অবশ্যম্ভাবী হয়েছিল, ঠিক অনুরূপভাবে 10টা কারণ যদি কারোর মধ্যে পরিলক্ষিত হয়, সেই স্বৈরাচারের পতন অনিবার্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পতনের 1 নম্বর কারণ কি? অহংকার। একটু জোরে বলেন, পতনের 1 নম্বর কারণ কি? অহংকার। অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার ভরে, দম্ভ ভরে চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি তো দম্ভ করে, অহংকার করে জমিনের মধ্যে ঢুকে যেতে পারবে না, তোমার পা মাটির মধ্যে গাড়িয়ে দিতে পারবে না, মাটির শেষ প্রান্ত পর্যন্ত অহংকার নিয়ে পৌঁছাতে পারবে না। শুধু তাই নয়, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো পাহাড় সম পরিমাণ অহংকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। পারবে কি? কেউ পারবে না। সুতরাং অহংকার করো না, গর্ব করো না, আত্মম্ভরিতা দেখায় না। যদি কেউ অহংকার প্রদর্শন করে তাহলে তার পতন অনিবার্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই জানি
1930 সালের একটি ঘটনা আমাদের সকলের মনকে নাড়া দেয়, দোলা দেয়। অনেকেই এটা নিয়ে রোনাজারি করে, আহারে এতগুলো মানুষ একবারে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। আমি বলছি টাইটানিক জাহাজের কথা। টাইটানিক জাহাজের যে মালিক ছিল ইনিও অহংকার করেছিল। অহংকার করে এমন কথা বলে বসেছিল যে পৃথিবীর কোনো শক্তি নাই আমার টাইটানিককে পানির তলে নিমজ্জিত করতে পারে। এ কথা টাইটানিকের মালিক বলেছিল। এই টাইটানিকটা তৈরি ছিল 6 ইঞ্চি পুরু ইস্পাত দিয়ে এবং 6500-এরও অধিক মানুষ নিয়ে, যাত্রী নিয়ে সে চলা শুরু করেছিল। এই শুরুর প্রাককালে সে বলছিল, কি নেই আমার এই টাইটানিকের মধ্যে? সাঁতার কাটার জন্য সুইমিং পুল রয়েছে, খেলা করার জন্য বিশাল বিশাল মাঠ রয়েছে, বাজার করার জন্য বিশাল বিশাল মহানগরী রয়েছে। কি নেই আমার এই জাহাজের মধ্যে? ও যাত্রীরা, তোমরা আনন্দ করো, উল্লাস করো, ফুর্তি করো, খেলাধুলা করো। এমন কোনো খেলা নাই যার ব্যবস্থাপনা আমার এখানে নাই, এমন কোনো মদ নাই যার আসর আমার এখানে নাই, এমন কোনো ব্যবস্থাপনা নাই পৃথিবীতে যা আমার এই জাহাজের মধ্যে নাই। সুতরাং তোমাদের যার যা ভালো লাগে জাহাজের মধ্যে করো। আমার এই জাহাজ এমন কোনো পৃথিবীর শক্তিধর নাই যিনি পানির মধ্যে নিমজ্জিত করতে পারে। এ অহংকার কে করেছিল? টাইটানিক জাহাজের মালিক। এই ফিলিপস যখন জাহাজ চালনা করলো, আটলান্টিক মহাসাগরের মধ্য দিয়ে চলছে, চলতে 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 কিছু দূর যাওয়ার পরে থরথর থরথর করে টাইটানিক কেঁপে উঠল। কেঁপে ওঠার পরে ফিলিপস বলছে তার নাবিকদেরকে ডেকে যে, দেখো তো আমার টাইটানিকের কি হয়েছে, থরথর করে ভূমিকম্পের মতো কেঁপে উঠলো কেন? তখন নাবিকগণ যে চেক করে এসে বলছে, ও মাই লর্ড, নিউজ ইজ ভেরি স্যাড। নাবিকরা এসে বলছে, ও আমার মালিক, কিছুক্ষণ আগে আপনি বলছেন আপনার এই জাহাজের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, পানির মধ্যে নিমজ্জিত করতে পারবে না, কিন্তু আমরা দেখে আসলাম সামান্য তুষার খণ্ডের সাথে ধাক্কা লেগে, কি খণ্ড? তুষার, বরফের সামান্য পাত, এই বাতের সাথে ধাক্কা লেগে আপনার জাহাজের তলায় ফাটল সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে পানির উদ্গীরণ হচ্ছে জাহাজের মধ্যে। ফিলিপস ভয় পেয়ে গেল। সে তার জাহাজে যত শক্তি ছিল, পাওয়ার ছিল, সব শক্তিগুলো প্রয়োগ করলো। প্রয়োগ করে কিনারায় আসার জন্য চেষ্টা করলো এবং এধারে আওয়াজ দিল, কে কোথায় আছো? আমার টাইটানিককে রক্ষা করার জন্য এগিয়ে আসো। কোনো দিক থেকে ওই সময়ের ক্ষমতাধরেরা কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে নাই। সে পানির মধ্যে 33,000 ফুট পানির মধ্যে গভীর সমুদ্রের তলদেশে নিমজ্জিত হয়েছিল শুধুমাত্র অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। আটলান্টিক মহাসাগরের 33,000 ফিট পানির নিচে সে চলে গেল, যার তর্জন হিরণে গোটা জাহান পরিচালিত হয়। তার সামনে তুচ্ছ অহংকারের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় বিশাল জাহাজ যেমন সামান্য তুষার খণ্ডের সাথে ধাক্কা লেগে জনমের মতন 33,000 ফুট পানির নিচে সমুদ্রের গভীরে নিমজ্জিত হলো, ঠিক তেমনি ছোট্ট ছোট্ট ছাত্রদের ধাক্কায় আজকে কত যানবাহন বেইজ্জতির অতল গভীরে নিমজ্জিত হয়েছে। সুতরাং ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ রাব্বুল আলামিন চিৎকার করে তার কোরআনের মধ্যে বলছেন, খবরদার জমিনের উপরে দম্ভ ভরে চলাফেরা করবে না, অহংকার করে চলাফেরা করবে না। তোমার তুচ্ছ অহংকারের কোনো মূল্য রব্বে কারিমের কাছে নাই। পৃথিবীর কেউ আমাকে নামাতে পারবে না, কারো শক্তি নাই আমাকে মসনাদ থেকে নামানোর। কেউ আমারে ডুবাইতে পারবে না। 2041 সাল পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করে রেখেছি। পৃথিবীর কোনো শক্তি নাই আমাদের ক্ষমতাচ্যুত করতে পারে। এই অহংকার করেছিল যারা,
আজকে কোথায় গেছে তারা, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরিয়া রিদাই ওয়াল উজমাতু ইজহারি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, ও দুনিয়াবাসী, অহংকার হচ্ছে আমার চাদর, বড়ায়ত্ব এগুলো হচ্ছে আমার ইজহার স্বরূপ, লুঙ্গি স্বরূপ, পরিধেয় বস্ত্র স্বরূপ। অহংকার যে করে সেজন্য আমার চাদর ধরে টানাটানি করে। বড়ায়ত্ব যে দেখায়, ক্ষমতার পাওয়ার যে দেখায়, সে যেন আমার পরিধেয় বস্ত্র ধরে টানাটানি করে যে এই কাজগুলো করবে, অবশ্যই আমি তাকে জাহান্নামের অতল গভীরে নিক্ষেপ করব। সুতরাং অহংকার করা যাবে? অহংকার করা যাবে? পতনের 1 নম্বর কারণ কোনটা? অহংকার। অহংকার করা যাবে না। মনের মধ্যে থাকে যদি অহংকারের কণা, মনে রেখো সে কখনো বেহেশতে যাবে না। মনের মধ্যে থাকে যদি অহংকারের কণা, মনে রেখো সে কখনো বেহেশতে যাবে না। মনে রেখো সে কখনো সফল কাম হবে না। আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, অহংকারও ঠিক তেমনি ভয়ঙ্করী হয়। আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, অহংকারও ঠিক তেমনি ভয়ঙ্করী হয়। অহংকারী ধ্বংসের মূল, অহংকারী ধ্বংসের মূল, জানে সকল জনা। মনে রেখো সে কখনো সফল কাম হবে না। মনের মধ্যে থাকে যদি অহংকারের কণা, মনে রেখো সে কখনো বেহেশতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে অহংকার করা যাবে না। পতনের 2 নম্বর কারণ হলো হিংসা। হিংসা করা যাবে মনে হয়? হিংসা করা যাবে নাকি? না। যাদের শুরু থেকে আজ পর্যন্ত যাদের মনের মধ্যে হিংসা ছিল, যারা পতনের অতল গভীরে নিমজ্জিত হয়েছে, যাদের পতন অনিবার্য হয়েছে, তাদের মধ্যে হিংসা ছিল। সুতরাং হিংসুকরা কখনো সফলতা পায় না, তাদের পতন অনিবার্য হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অনুগ্রহ করে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করেছিলাম, আমি অনুগ্রহ করে তাদের জমিনে ফসলাদি দিয়েছিলাম, আমি অনুগ্রহ করে তাদেরকে ক্ষমতাবান করেছিলাম, অনুগ্রহ করে তাদেরকে ধনবান করেছিলাম। তারপরেও তারা আমার মানুষের সাথে হিংসা করেছিল। এই হিংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পতনের চূড়ান্ত সীমানায় পৌঁছে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হিংসা হলো সমাজের একটা মারাত্মক ব্যাধি। যে ব্যক্তি এই ব্যাধিতে আক্রান্ত হবে তার পতন অনিবার্য হয়ে যায়। যুগে যুগে তাই হয়েছিল। এদের চিন্তা ভাবনা হলো শুধু আমি খাবো, আমি খাবো, আমার সঙ্গী সাথী খাবে, আমার দলের লোকজন খাবে, সব কিছু আমার বাবার, আমার বাবাই তো এদের স্বাধীন করেছে, কেউ ভাগ বসাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম চিন্তা চেতনা মন মানসিকতা তাদের ছিল। তাদের সমাবেশে লোক হয়, বিরিয়ানি দেওয়া লাগে না, পোলাও দেওয়া লাগে না, লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে। আর আমি বিরিয়ানি খিচুড়ি এগুলো দিয়ে, ডিম খিচুড়ি দিয়েও আমি মানুষ জড়ো করতে পারি না। এই হিংসায় চলে পড়ে সরকার হলো যখন, তার অনিবার্য পতন ঘনিয়ে আসলো তখন। তাহলে হিংসা করা যাবে? 2 নম্বর কারণ কি পতনের? 2 নম্বর কারণ হলো হিংসা। হিংসা করা যাবে না। পতনের 3 নম্বর কারণ হলো আত্মতৃপ্তি। আত্মম্ভরিতা হলো 3 নম্বরের কারণ। ক্ষমতায় থেকে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, খুন করে, গুম করে আর হত্যাযজ্ঞ চালিয়ে
কেউ যখন আত্মতৃপ্তি পায় মনে রাখতে হবে তখন ওই জালিমের পতন অনিবার্য হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কায়দা কৌশল করে। যতই কায়দার কৌশল করুক না কেন, কাফেররা যতই কায়দা কৌশল করুক না কেন, যতই আত্মতৃপ্তি ভাব মনের মধ্যে নিয়ে আসুক না কেন, যতই আত্মম্ভরিতা পরিদর্শন করুক না কেন, তাদের পতন অনিবার্য হয়ে যাবে। আত্মম্ভরিতা প্রকাশার্থে তারা মনে করে, আমার তো ধন দৌলত, অর্থ কড়ি, গাড়ি বাড়ি, নারী, বন্ধু, কল, দলবল, এগুলোর কোনো কিছুর অভাব আমার নাই। তাহলে আমাকে আমার ক্ষমতা থেকে নামাবে কে? এ কথা, এই চিন্তা চেতনা তাদের মাথার মধ্যে যখনই আসলো, তখনই তাদের পতন ঘনিয়ে আসলো। সে মনে করেছে ঘড়ি যেমন ওড়ায়ে দেওয়ার পরে শূন্য আকাশে, সে মনে করে এখানে ক্ষমতা তো শুধু আমারই তো দল, আমার দল ছাড়া আর কারোর দল বলতো নাই। সব তো মাথা কেটে দিয়েছি, আয়না ঘরের মধ্যে বন্দি করেছি, হত্যা করেছি, ফাঁসি দিয়েছি, এখন আমার শুধু দল আছে, আর কারোর তো কোনো দল নাই। এখানে রাজত্ব আমার, শূন্য আকাশে ঘুড়ি, এই চিন্তা ভাবনা করতে থাকে আর বিভিন্ন দিকে ড্যান্স দিতে থাকে। সে একবার আস্তে আস্তে কাঁপতে কাঁপতে নিচের দিকে আসে, আবার উপরের দিকে যায়, আবার ডান দিকে চলে যায়, আবার বাম দিকে চলে যায়। ও মনে করে এখানে রাজত্ব শুধু আমার, আর কেউ এখানে রাজত্ব করতে পারবে না। যখনই সন্ধ্যা নেমে আসে, বাচ্চারা যখন ঘুড়ির সুতায় টান দেয়, এই ঘুড়ির সুতায় টান দেওয়ার সময় তখন ওর মাথার টনক নড়ে যায়। আহারে, আমি যে এতক্ষণ পর্যন্ত এখানে মাতব্বারি করতেছিলাম, আমার তো সময় ফুরে আসছে মনে হয়। যখন সুতা পেঁচাতে থাকে, ঘুড়ি মনের মধ্যে চিন্তা করতে থাকে, আমি তাদের কাছে ধরা দিব না, কেননা যেই জুলুম নির্যাতন আমি করেছি, আমাকেও গলায় রশি দিয়ে দেওয়ালে টানায় রাখবে। এই চিন্তা চেতনা মাথায় নিয়ে আসতে চায় না। সে বাঁশ গাছের মধ্যে বাঁধতে চায়, গাছের মধ্যে বেঁধে যেতে চায়, কারেন্টের খুঁটির মাথায় বেঁধে যেতে চায়। তারপরেও বাচ্চারা কোটা দিয়ে তাকে খুশিয়ে খুশিয়ে নিচে নামায়। কথা বলেন ঠিক কিনা? আবার কোটা আন্দোলন মনে করেন না, বাচ্চারা কোটা দিয়ে খুশিয়ে খুশিয়ে তাকে নিচে নামায়। তারপরেও কি নামতে চায়? বলে না না না, তোমার হাতে তো আমি ধরা দিব না, ধরতে পারলেই তো ফাঁসি দিবা। বাচ্চাদের হাতে ধরা দেয় না। এই ঘুড়ি যেমন নিজে পদত্যাগ করতে বাধ্য হয়, মাথাটা মাটির মধ্যে গেড়ে দেয়, তারপরেও বাচ্চাদের হাতে সে সরাসরি ধরা দিতে চায় না। ঠিক তেমনি এই ঘুড়ি শূন্য আকাশে নাচানাচি করে, তারপরেও বাচ্চাদের হাতে যেমন ধরা দিতে চায় না, ঠিক অনুরূপভাবে একটা খুঁটি পালাবার জন্য শত চেষ্টা করেও যখন পালাতে পারে না, যেখানে থাকুক না কেন মালিক তাকে যেমন ধরে নিয়ে আসে, ঠিক তেমনি পরিস্থিতি যদি বেগতিক হয়, দিল্লি হোক আর কানাডা হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই ঘুড়িকে ধরে নিয়ে আসা যায়। তুমি দিল্লিতে লুকাও আর কানাডায় লুকাও আর সুইজারল্যান্ডে থাকো, যেখানেই থাকো না কেন তোমাকে ধরে নিয়ে আসা হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য দুনিয়া থেকে, এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত পালানো যায়, দেশের প্রশাসনের হাত থেকে তুমি পালাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশাসন যখন তোমাকে টান দিবে, তখন আর কোথাও পালানোর জায়গা থাকবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আমার প্রশাসনের ভয়ে
মৃত্যুর ভয়ে লুকাবা কোথায়? শিশির ঢালা প্রাচীরের মধ্য থেকেও যদি তুমি লুকাও, ইস্পাত দ্বারা তৈরি কোনো বাক্সের মধ্যেও যদি তুমি লুকাও, পিপিলিকা পর্যন্ত টের পায় না, কিন্তু আমি রবের হুকুম ওই পর্যন্ত পৌঁছায় যায়। যদি সেখান থেকে পালাতে চাও, পালাতে পারবা না। ওয়াল তাফাতিস সাকু বিসাকি ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক। পালাতে চেষ্টা করলেও পালাতে পারবা না, পায়ের সাথে পা জড়া লেগে যাবে। আমার সীমানা থেকে পালানোর কোনো সুযোগ তোমার দেয়া হবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরদিন রয় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাহলে পতনের 3 নম্বর কারণ কোনটা? 3 নম্বর কারণ হচ্ছে আত্মম্ভরিতা পরিদর্শন করা, আত্মতৃপ্তি লাভ করা। আত্মতৃপ্তি লাভ করা যাবে? ক্ষমতার চেয়ার পাওয়ার পরে হেলে দুলে চলা যাবে? আত্মতৃপ্তি অনুভব করা যাবে? যাবে না। যদি কেউ করে তাহলে তার পতন অনিবার্য হয়ে যাবে। পতনের 4 নম্বর কারণ হলো কৃপণতা। 4 নম্বর কারণ হলো কৃপণতা। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ধন দৌলত বিসর্জন না দিয়ে, দান সাদকা না করে যে সমস্ত লোকেরা নর্তকীদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, দিনের ব্যাপারে যারা কৃপণতা করে তাদের পতন অনিবার্য হয়ে যায়। ওয়ামাই ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সাদাকার ব্যাপারে যারা কৃপণতা করে না তারা সফল কাম হয়। পক্ষান্তরে দিনের ব্যাপারে কৃপণতাকারীরা অনিবার্য পতনের নির্মম সাক্ষী হয়ে যায়। আপনারা কারুনের কথা শুনেছেন। কারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকেই বলে খালাতো ভাই। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এই কারুন ছিল অঢেল সম্পত্তির মালিক, অনেক ধন সম্পদ তার ছিল। এত ধন সম্পদ ছিল, তার গোডাউনের চাবি বহন করার জন্য কয়েকটা উট প্রয়োজন ছিল। এই কারুনের কাছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল তোমাকে যাকাত দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ এসেছে, নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমাকে আল্লাহর রাস্তায় সাদাকা করতে হবে। কারুন বলল যে কেন আমি সাদাকা করব আল্লাহর রাস্তায়? কারণ সম্পদ তো আমি কামিয়েছি, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ বলেছিল সম্পদ তো আমি কামিয়েছি, আমার অর্থ করি, আমার ব্যবসা বাণিজ্য দিয়েই তো আমি সম্পদ কামিয়েছি, এই টাকা আমি কেন আল্লাহর রাস্তায় দিতে যাব? আমি 1 টাকাও আল্লাহর রাস্তায় দেব না। এ কথা বলে সে ক্ষান্ত ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসে টাকার কথা বলার কারণে তার সেন্টিমেন্টে লেগেছে, লাগার কারণে সে একজন নর্তকী ঠিক করেছে। নর্তকীর নাম হচ্ছে সাজ্জা। এই সাজ্জা নামক একজন নর্তকীকে সে অর্থ করি দিয়ে আসছে, আর বলছে আমি অমুক জায়গায় একটা প্যান্ডেল করব, সেখানে তুমি এসে নাচানাচি করবে, অনেক নর্তকীরাও সেখানে থাকবে, তুমি সেখানে আসবে, যেখানে মানুষের জমায়েত হয় সেইখানে মূসা আলাইহিস সালাম যে তার আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, সুতরাং মূসা ওখানে আসবেই আসবে। তুমি যে তার নামে বদনাম করবে যে তোমার সাথে মূসা খারাপ ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। সব পরিকল্পনা করার পরে পরদিন যখন এই অনুষ্ঠান হলো, অনুষ্ঠানে মানুষ জমায়েত হলো, হওয়ার এক কোনায় এই সাজ্জা নামক নর্তকী বসেছিল।
মুসা আলাইহিস সালাম সেখানে দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন কথা বলছেন, এই সাজ্জা নামক নর্তকী এঠাই অপলক নয়নে মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত কিতাবের বর্ণনা যখন সে দিচ্ছে, আল্লাহর দিকে যখন মানুষদেরকে আহ্বান করছে, মানুষের ভুলের কথাগুলো যখন একের পর এক স্মরণ করিয়ে দিচ্ছে, এই সাজ্জা অপলক নয়নে মুসা আলাইহিস সালামের দিকে তাকিয়ে থেকে তার চোখ দিয়ে অশ্রু ধরাচ্ছে, অবিরত অশ্রু ধরাচ্ছে। আর ওদিক থেকে কারণ বারবার ইঙ্গিত করছে, তোর যেই কাজ দেওয়া ছিল সেটা করিস না কেন, যেই কাজ দেওয়া ছিল সেটা কর, বাকি অর্ধেক টাকা পাবি, না হলে কিন্তু টাকা পাবি না। সাজ্জা এবার উঠে দাঁড়ালো, জনসম্মুখে উঠে দাঁড়িয়ে সকলের সামনে বলছে, ও জনশ্রোতা শোনো, এই যে কারণ গতকাল রাতে যে আমার পুকুরে ডুব দিয়ে সে অর্ধেক টাকা দিয়ে আসছে, আর বাকি অর্ধেক টাকা বলছে যদি আমি জামানার নবী মুসার বিরুদ্ধে অপবাদ রটাতে পারি তাহলে বাকি অর্ধেক টাকা আমাকে এখানে পেমেন্ট করবে। আমি বসে আছি, বারবার কারণ আমার দিকে ইঙ্গিত করছে, মুসার কথা ফাঁস করে দাও না কেন, অথচ আমি সাক্ষ্য দিচ্ছি মুসা সাধারণ কোনো মানুষ নয়, যে কথা বলছে এটা সাধারণ কোনো কথা নয়, এটা হলো আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো পয়গম্বর মুসা, আর তার পক্ষ থেকে পাঠানো কালাম মুসা বর্ণনা করেছে। সাজার কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম তো রাগী নবী ছিলেন, তার রাগের প্রচণ্ডতার কারণে মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে উপরে উঠে যখন চলে আসলো, রাগ কন্ট্রোল করতে না পেরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন, খুঁজি হে আল্লাহ, কারণকে এই মুহূর্তে পাকড়াও করো, কারণকে ধরো, না হলে এ তো আমার মান সম্মান এই মানুষ জনসম্মুখের সামনে বিলীন করে দেওয়ার চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল, ঘৃণ্য চেষ্টা সে করেছিল, এখন কারণকে তুমি ধরো। এই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আর বলেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। ও পৃথিবীর মানুষেরা, কারণকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, ওই সময়ের মানুষেরা বলতো যে কারণ এত ধন সম্পত্তির মালিক, এ অনেক সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু তার শেষ পরিণতি কিন্তু ভয়ঙ্কর হয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন খুঁজি বলল, সাথে সাথে কারণের হাঁটু পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। এরকম যাইতে 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 যখন বুক পর্যন্ত চলে গেছে মাটির মধ্যে, তখন তাদেরকে লক্ষ্য করে, মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে কারণ বলছে, আমার যত সম্পদ রয়েছে সব সম্পদগুলো তুমি নিয়ে নাও, সব সম্পদগুলো তোমরা নিয়ে নাও, আর আমাকে মাটি থেকে উত্তোলন করো, আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ইজা তারাদ্দা। যখন কারো পতন এসে যায়, কারি কারি টাকা তাকে বাঁচাতে পারে না। ঘরের মধ্যে যদি 56 লক্ষ টাকা থাকে, তারপরেও পদত্যাগ করা থেকে তোমাকে কেউ ফেরাতে পারবে না, তোমার পতন অনিবার্য হয়ে গেছে। বাংলার জমিনে তোমার ঠাঁই নাই, যেমন কারণের আল্লাহর জমিনের উপরে ঠাঁই হয়েছিল না, হাসিনারও বাংলার জমিনে ঠাঁই হয় নাই। 56 লক্ষ টাকা ঘরের মধ্যে থাকার পরেও পদত্যাগ করে মামু বাড়ি দিল্লি যেতে বাধ্য হয়েছে। সুতরাং মা আগনা আনহু মালুহু ইজা তারাদ্দা, কারি কারি টাকা কারোর পতন ঠেকাতে পারে না। কারণ আর সাজা যেমন ঘৃণ্য চক্রান্ত করেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, আর আল্লাহ
রাব্বুল আলামিন যেমন তাদের এই ষড়যন্ত্রগুলো মানুষের কাছে প্রকাশ করে দিয়েছিল, আজ ওই সমস্ত নষ্টা পুরুষেরা আর নষ্টা নারীরা আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সাধারণ মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, অন্য দলের লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, নিজের দলের লোকের বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছে। সমস্ত ষড়যন্ত্র আয়নাঘর তথা সমগ্র গোমর আল্লাহ রাব্বুল আলামিন এখন ফাঁস করে দিতেছে। নষ্টা সাজা যেমন মূসার বিরুদ্ধে ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছিল, এই নষ্ট মহিলার সমস্ত চক্রান্ত আর ষড়যন্ত্র এক এক করে ফাঁস করে দিতেছেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে পতনের 4 নম্বর কারণ কি? কৃপণতা করা যাবে না। কারি টাকা থাকলেও আপনাকে কেউ তো বাঁচাইতে পারবে না, না। সুতরাং পতন আপনার অনিবার্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই সঠিক কথাগুলো আমি না বলি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাত চেপে ধরবেন আর আমার কণ্ঠনালীটা ছিঁড়ে ফেলবেন, অথবা জাহান্নামের আগুনের প্রজ্বলিত ছুরি দিয়ে আমার জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন কেটে নেবেন। আপনারা কি চান এই জগতে 1 নম্বর কলোনির মসজিদের ইমাম সাহেবের জিহ্বা কর্তন করা হোক? যদি না চান, তাহলে কোরআনের সঠিক কথাগুলো এই মিম্বার থেকে আসবে ইনশাআল্লাহ। যদি কেউ বাধা দিতে আসে, তাহলে প্রতিহত আপনাদেরকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা?